কেউ নৌকা দিয়ে, কেউ বা কলা গাছের তৈরি বাহন, কারো হাতে জাল, আবার কারো হাতে মশারি নিয়েই নেমে পড়েছেন মাছ ধরতে। কেউ নামেন শখের বসে, কেউ ঐতিহ্য বাহক হিসাবে মাছ ধরতে নামেন দিঘিতে। শত বছরের ঐতিহ্য এই মাছ ধরার উৎসব মেতে ওঠেন তারা। বছরের একদিন ৩২টি জালের মাধ্যমে এই উৎসবের আয়োজন করে ধামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ফুরকারপাড় ঐতিহ্যবাহী দিঘির মালিকরা। শনিবার সকাল ৮টায় ৩২টি জাল একসাথে পানিতে মেরে শুরু হয় উৎসবের কার্যক্রম। স্থানীয়রা বলেন, সকাল হতে দূর দূরান্ত থেকে পরিবারের সদস্যরা মাছ ধরার জন্য আসেন। মাছ ধরার সরঞ্জাম নিয়ে পুকুর পাড়ে বসে থাকেন। সময় হওয়ার সাথে সাথে নেমে পড়েন পুকুর বা দিঘিতে। মাছ ধরার জাল, খোয়া জাল, মশারি, পোলো নিয়ে নামেন মাছ ধরতে। এ সময় তাদের সাথে মাছ রাখার জন্য খালই বা পাতিল তাদের সাথে থাকে। আবার অনেকেই মাছ ধরার সরঞ্জাম নেই, তারা হাত দিয়েই মাছ ধরতে নামেন। মাছ ধরা দেখতে এ সময় দিঘির চারপাশে ভিড় জমায় শত শত মানুষ। মাছ না পেলেও আনন্দে কমতি থাকে না তাদের। আয়োজক কমিটি সূত্রে জানা যায়, প্রতি বছর দিঘির মালিকরা মিলে মাছ ছাড়েন। তারপর বছরের একটি সময় মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলে ওই মালিকরা। তারা বাপদাদাদের রেওয়াজটি এখনো চালু রেখেছে। যেদিন মাছ ধরে সেদিন ওই এলাকা একটি উৎসবের নগরীতে পরিণত হয়। উৎসবের মতন, ঠিক আছে। এখানে মাছ ধরাটা মানুষের শখে আসে, কিন্তু মাছ ধরাটাও আমরা মাছে ভাতে বাঙালি। মাছ ধরা ও মাছ শিকার এটা ঐতিহ্য। বর্তমান প্রজন্মের কাছে মাছ ধরা এটা প্রদর্শন করা, এই ফুরকারপাড় দিঘির ফুরকারপাড় দিঘির যেই মাধ্যমে যেই প্রদর্শন করা হয়, সেটা হয়তো বর্তমান যে প্রজন্ম তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ বয়ে আনতে পারে বলে আমি মনে করি। আনুমানিক আমাদের দাদার আমল থেকে আমরা শুনে আসছি, এটা ধারাবাহিকভাবে হচ্ছে ২০০ বছর যাবতীয় এটা হচ্ছে একইভাবে। এটা প্রক্রিয়া হচ্ছে, এটা চারিপাশে ৩২ জন মালিক রয়েছে। তাদের সবার সম্মতিক্রমে একই দিনে, বছরের একটা নির্ধারিত দিনে আমরা এটা আয়োজন করে থাকি। শুধুমাত্র আমরা আশেপাশে যারা আছে তারাই শুধু আনন্দ উপভোগ করি না, দূর দূরান্ত থেকে বিভিন্ন লোকজন আসে, সেটা আমরা তাদের সাথেই ভাগাভাগি করে এই আয়োজনটা আমরা করে থাকি।